যে আমাদের এক দফা এক দাবি আমাদের পুনর্বহাল নেওয়া হোক, হয় আমাদের চাকরি দিক নয় আমাদের মৃত্যু দিক। 8 নভেম্বর 2023 সনে আমরা পুলিশের চাকরিতে জয়েন করি এবং ট্রেনিংয়ের জন্য সারদা একাডেমিতে যাই। 1 বছর পরে আমাদের বের হবার কথা ছিল, কিন্তু 1 বছর শেষ হওয়ার 10 দিন আগে আমাদের 252 জনকে প্রথম ধাপে বের করে দেয়। আমাদের অপরাধ ছিল তাদের অনুযায়ী, মানে তারা জানিয়েছেন, আমরা আদৌ জানি না যে আমরা কিসের জন্য এখানে বের হয়েছি। তাদের মতে যে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি। আসলে এমন কোনো কিছুই হয়নি ওখানে। তারপরে হচ্ছে 58 জন এবং তারপরে 3 জন এবং শেষ পর্যায়ে 8 জনকে এইভাবে মিথ্যা অভিযোগ দিয়ে বের করে দেওয়া হয়। মোট 321 জনকে এখন পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। আমাদের বাকি যারা আমাদের সাথে ট্রেনিং করতেছিল তারা এখনও একাডেমিতেই আছেন। তো আমাদের দাবি একটাই, যে আমাদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, যেটার কোনো ভিত্তি ছিল না। যে অপরাধ আমরা করিনি, যে অপরাধের ভিত্তি ছিল না, সেই অপরাধের ভিত্তিতে আমরা কেন এখানে বাইরে থাকব? আজকের আমাদের চাকরিতে থাকার কথা, সেখানে আমরা আমরা এই কয়টা মানুষের কটু কথা, কটু ব্যক্ত এইসব শুনে এখন এই পর্যন্ত এইখানে চলে আসছি। তো আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বহাল করা হোক, আমাদের চাকরিতে যোগদানের মাধ্যমে আমাদের মানুষের সেবা করার সুযোগ দেওয়া হোক। আমরা প্রথমে স্মারকলিপি জমা দিই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, আইজিপি বরাবর, এবং আমরা রিট করি। এবং শেষ পর্যায়ে যখন আমরা কোনো আশানুরূপ ফলাফল পাইনি, তারপরে আমরা মানববন্ধন সূচিতে আসি। কারণ আমরা পুলিশ একাডেমিতে ছিলাম, হোম অফ পুলিশে ছিলাম, যেখানে ডিসিপ্লিন শেখানো হয়, মানে কিভাবে ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে হয়। তো আজকে 3টা মাস পর্যন্ত আমরা সেই ডিসিপ্লিন অনুযায়ী কিভাবে কি করতে হবে সেই পর্যায়ে আগাচ্ছি। আমাদের কর্মসূচিটা হচ্ছে আমরা সুষ্ঠুভাবে মানববন্ধন করতেছি। আমরা বিভিন্ন প্লাকার্ড, যে আমাদের এক দফা এক দাবি আমাদের পুনর্বহাল নেওয়া হোক, হয় আমাদের চাকরি দিক নয় আমাদের মৃত্যু দিক, এরকমই আমাদের সুষ্ঠুভাবে যতটা সম্পূর্ণ করা যায়।